যারা নতুন আছেন তারা কিভাবে বক্রম ছাড়া সহজ নিয়মে একটি কামিজ কাটিং ও সেলাই করবেন, আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কামিজের সাইড ফাড়াগুলো কিভাবে সেলাই করবেন, কামিজটি কিভাবে কাটিং করবেন, এ টু জেড কাজটা শিখে নিতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। তো কামিজ কাটিং ও সেলাই করার জন্য একটি রেডিমেড থ্রি পিস নিয়েছি। এই রেডিমেড থ্রি পিসের কামিজটা কাটিং ও সেলাই করে দেখাবো। প্রথমে থ্রি পিসের পেছনের পার্টটাকে আমরা দুই পার্টে ভাঁজ করে টেবিলের উপরে আমরা বিছিয়ে দিব। এরপরে আমরা থ্রি পিসের যে সামনের পার্ট, এই সামনের পার্টটাকেও একই সিস্টেমে আমাদের দুই পার্টে ভাঁজ করে পেছনের পার্টের উপরে আমাদেরকে এইভাবে বিছিয়ে নিতে হবে। দেখেন, সামনের পার্ট পেছনের পার্ট আমরা এইভাবে বিছিয়ে নেওয়ার পর একেবারে উপরে কাপড়টাকে কেটে সমান করে দিব, কারণ বাড়তি কম কাপড় থাকতে পারে। এরপরে আমরা নিচেও কাপড়টা কেটে সমান করে দিব। এই থ্রি পিসটা যতটুকু লম্বা আছে পুরো লম্বাটা আমরা নিয়ে নিব। তো দেখেন, আমরা শোল্ডারে প্রথমে দাগ দিব 7 ইঞ্চি পরিমাণ। দেখেন, আমরা 7 ইঞ্চি পরিমাণ শোল্ডারে একটা দাগ দিয়েছি। উপর থেকে নিচের দিকে আরমোরির দাগটা দিব 6.5 ইঞ্চি পরিমাণ। এরপরে আমরা এই দাগটা এইভাবে টেনে দিব। দেখেন, এখানে আমরা 7 ইঞ্চি দাগ দেওয়ার পর উপর থেকে নিচের দিকে আমরা দাগটা এইভাবে টেনে দিব। এবার একেবারে উপর থেকে নিচের দিকে 20 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এখান থেকে আমাদের কামিজের সাইড ফাড়াটা হবে। উপরে যে দাগ দিয়েছি নিচে যে দাগ দিয়েছি সমান মাঝখানে আমাদের একটা দাগ দিতে হবে। এরপরে দাগটা আমরা এইভাবে টেনে দিব। বডিতে আমাদের 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। পেটে আমাদের 8 ইঞ্চি একটা দাগ দিতে হবে এবং কোমরে আমাদের 9 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এরপরে শেপ কাট বসিয়ে আমাদের দাগগুলা এইভাবে দিয়ে দিতে হবে। তো এই কামিজের বডি হলো 36, পেট হলো 32, কোমর হলো 36। এবার নিচে আমাদের 23 ইঞ্চি কামিজের নিচের ঘেরটা হবে। তো 23 ইঞ্চি অর্ধেক হচ্ছে 11.5 ইঞ্চি পরিমাণ। এইভাবে শেপ কাট বসিয়ে আমাদের নিচের দিকে দাগটা টেনে দিতে হবে। এরপরে আরমোলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা কিন্তু কামিজটা কাটিং করে নিব। ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই কামিজ কাটিং ও সেলাই করে নিতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। 3 জায়গায় 3টা টিকিন দিয়েছি। তো দেখেন, আমি গলা কাটিং করে দেখাবো। সাইড থেকে যে কাপড় বের হয়েছে এখান থেকে আমাদের 2টা কাপড় নিতে হবে। তো দেখেন, আমাদের প্রথমে পেছনের গলাটা কাটিং করবো, এরপরে পেছনের পাড়ের উপরে। দেখেন, আমি কাপড়টাকে এইভাবে বিছিয়ে নিলাম গলার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ। পেছনের গলা লম্বাটা আমরা 4 ইঞ্চি পরিমাণ দাগ দিব। এবার পাশের দিকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব। দেখেন, আমাদের গোল গলা দাগ দিয়ে পেছনের গলাটাকে কাটিং করে নিয়েছি। এবার এই পট্টির কাপড় আমাদের এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় বাড়তি রেখে কিন্তু আমাদের বাড়তি কাপড়টা কেটে দিতে হবে। তো দেখেন, আমাদের পেছনের গলা কাটিং করা হয়ে গেছে। এবার সামনের গলা কাটিং করে দেখাবো। কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে সামনের গলাটার উপরে রেখে গলার পাশে 2 ইঞ্চি পরিমাণ, গলার লম্বা আমরা 4.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। পেছনের গলাটা থেকে সামনের গলাটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিলাম। তো সামনের গলাটাও কিন্তু আমাদের গোল গলা হবে। তো দেখেন, আমি সামনের গলাটাকেও কাটিং করে দিলাম। এখানে যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড়ের সাইডে দিয়ে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো এখান থেকে আমি কেটে দিব। তো দেখেন, আমি কিন্তু সামনের গলা পেছনের গলা কাটিং করে দিয়েছি। তো দেখেন, আমি থ্রি পিসের যে হাতার কাপড় আছে এই হাতার কাপড় একটা কাপড়ের উপরে একটা কাপড় আমাদেরকে প্রথমে এইভাবে বিছিয়ে দিতে হবে। এরপরে এখান থেকে আমাদের 17 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিতে হবে। দাগটা আমরা এইভাবে টেনে দিব। এবার উপরে যে দাগটা দিয়েছি এই দাগটাকে নিচের দিকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এবার আমরা উপরে যে দাগ দিয়েছি এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে দিব। হাতার মুখে আমাদের 4.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এবার আমাদের দেখেন, এখানে 8 ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড করে কাপড়টাকে ধরে একটা দাগ দিব। এরপরে শেপ কাট বসিয়ে দাগটা উপরের দিকে টেনে দিয়ে উপর থেকে আমরা নিচের দিকে এইভাবে কাপড়টাকে কাটিং করে দিব। এখানে আমরা একসাথে 2টা হাতা কাটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কামিজটা সঠিক নিয়মে সেলাই করে দেখাবো। তো প্রথমে যে পট্টির কাপড় নিয়েছি এই পট্টির কাপড়ের সাইডগুলো আমরা ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিব। পেছনের পাড়ের উপরে আমাদের পেছনের গলার পট্টির কাপড়টাকে বসায় দিলাম। এখানে বসায় দেওয়ার পর এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিব। দেখেন, এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিয়েছি। তো এইভাবে কিন্তু সামনের পাড়ে পেছনের পাড়ে দোনো পাশে কিন্তু আমাদের এই পট্টির কাপড়কে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখান থেকে কিন্তু আমাদের এই সেলাইটা করতে হবে। তো আমি কিন্তু চাইলে এখানে টিসি বক্রম দিয়ে সেলাই করতে পারতাম। যারা মহিলা আছেন তারা কিন্তু ঘরে কাজ করলে টিসি বক্রম থাকে না। তো আপনারা চাইলে কামিজের সাইড থেকে যে কাপড় বের হয় এই কাপড়গুলো দিয়ে কিন্তু গলার পট্টি তৈরি করতে পারেন। এরপরে যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড়ের উপরে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। সামনের পাড়ে পেছনের পাড়ে আমাদের একই সিস্টেমে কিন্তু এই পট্টির কাপড়ে চাপ সেলাই দিতে হবে। তো একটা পাড়ের উপরে একটা পাট আমাদেরকে এইভাবে বিছিয়ে রাখতে হবে। রাখার পর এখান থেকে আমরা প্রথমে একটা সেলাই করে দিব শোল্ডারের উপরে। এরপরে গলার পট্টির কাপড়টাকে ভাঁজ করে আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে। তো দেখেন, আমি কোন নিয়মে সেলাই করতেছি ভিডিওটা ভালো করে দেখলে কিন্তু আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দোনো পাশের শোল্ডার আমাদের একই নিয়মে সেলাই করতে হবে। প্রথমে একটা সেলাই করে দিতে হবে। এরপরে এই পট্টির কাপড়টাকে ভাঁজ করে আমাদের আরেকটা সেলাই করতে হবে। এরপরে উল্টো দিকে এসে আমাদের এই যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড়ের উপরে আমাদেরকে সুন্দর করে একটা সেলাই করে দিতে হবে। তা আপনি চাইলে এখানে আপনি সুন্দর করে হাত দিয়ে সেলাই করতে পারেন। তো অবশ্যই মেশিন দিয়ে সেলাই করে নিবেন। অনেক সময় দেখা যায় যে হাত দিয়ে সেলাই করলে
জামাটা যখন আপনারা ধোয়ার পরে একটু চাপ দিলেই কিন্তু এই সেলাইটা ছুটে যায়। তো দেখেন আমাদের কামিজের সাইডগুলো আমি যে মাপ পরিমাণ দাগ দিয়েছি, এবার এই দাগ বরাবর কিন্তু এখান থেকে আমি সেলাই করে দিতেছি। আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ভুল কেউ ধরতে পারবে না। তো দেখেন আমরা দোনো পাশে আমি আমার মাপ অনুযায়ী কামিজের সাইডগুলো সেলাই করতেছি। তো কামিজের সাইডগুলো আপনারা যতটুকু পরিমাণ কাপড় বাড়তি রাখবেন সাইডে দিয়া, ততটুকু পরিমাণ বাদ দিয়ে কিন্তু ভিতর থেকে সেলাই করতে হবে। এরপরে একটা টুকরা কাপড় নিতে হবে। দেখেন একটা টুকরা কাপড় নেওয়ার পর এই কাপড়টার দোনো সাইড আমরা ভাঁজ করে দিব। তো কামিজের সাইডগুলা কিভাবে সেলাই করলে কোনোদিন আপনার কামিজের সাইড ছিঁড়বে না, ফাড়বে না। তো দেখেন আমি দুইটা ফিতার মতো তৈরি করে নিয়েছি। এরপরে আমরা কামিজের সাইড ফাড়ার উপর দিয়ে কিন্তু আমরা উল্টো দিকে এসে সুন্দর করে আমরা এই ফিতাটাকে বসিয়ে দিব। কিভাবে আমি এই ফিতাটাকে বসাই দিচ্ছি ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনি বিন্দু পরিমাণ কাজও শিখে থাকেন, আমাদের এই পেজটা ফলো করে রাখেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখেন আমি সুন্দর করে দোনো পাশে কিন্তু আমি সুন্দর করে এই ফিতার কাপড়টাকে বসিয়ে আমি সেলাইটা করে দিব। তো আপনারা যদি কামিজের সাইডে দিয়া যদি আপনারা এরকম করে বুদ্ধি করে আপনারা কামিজের সাইডে দিয়া যদি এরকম আগলাভাবে ফিতা বসায় নিতে পারেন, তাহলে কিন্তু সহজে আপনাদের কামিজের সাইড ফাড়াগুলো কিন্তু ছিঁড়ে উপর দিকে উঠবে না। তো আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন। তো দেখেন আমরা কামিজের সাইডগুলো কিভাবে ভাঁজ করব, কিভাবে সম্পূর্ণ কামিজের সাইডটা সেলাই করলে আপনাদের কামিজের সাইডটা অ্যাকুরেট হবে, বা সামনের পার্ট সেলাই করার পর দেখা যায় যে সামনের পার্ট পেছনের দিকে চলে যায় বা পেছনের পার্ট সামনের দিকে চলে যায়। তো আমি যেই নিয়মে সেলাইটা করতেছি, যদি আপনারা এই নিয়মে সেলাইটা করতে পারেন, তাহলে সামনের পার্ট পেছনের দিকে যাবে না বা পেছনের পার্ট সামনের দিকে যাবে না, সব পার্ট কিন্তু অ্যাকুরেট হবে। একটু ভিডিওর দিকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন। তো দেখেন আমি সুন্দর করে কামিজের সাইডগুলাকে কিন্তু এইভাবে ভাঁজ করে সেলাই করে দিলাম। তো দেখেন আমি মাথা দিয়ে কিন্তু সেলাইটা খুলবো না, একসাথে কিন্তু মানে এক মাথা দিয়ে সেলাই করা শুরু করব, অন্য মাথা দিয়ে কিন্তু আমরা সেলাইটা করা শেষ করব। তো আপনারা যদি এই নিয়মে কামিজের সাইডগুলো সেলাই করেন, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। তো যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে এই নিয়মে কামিজের সাইডগুলো সেলাই করতে পারেন। তো আশা করি অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু সুন্দর করে কমেন্ট করে না, হয়তো তাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে না, তবে আজকের এই ভিডিওটা তাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ আমি এই ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কিভাবে সঠিক নিয়মে কামিজ কাটিং করবেন, কিভাবে সঠিক নিয়মে কামিজের সাইড ফাড়াগুলো সেলাই করবেন A to Z। এবং আজকের এই ভিডিও তাও শিখতে পারবেন কামিজের সাথে হাতাটা কিভাবে জয়েন করবেন A to Z বুঝিয়ে দিব। তো দেখেন আমি সুন্দর করে কামিজের সাইডগুলো কিন্তু ভাঁজ করে সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই সেলাই করে দিবেন। তো দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার আমি একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসায় দিব। দেখেন আমি কামিজের সাইডে দিয়ে কিন্তু একেবারে কানি দিয়ে চাপ সেলাইটা সেলাই করতেছি। এই সেলাইটা কিন্তু আমাদের অবশ্যই বাহু দিক থেকে করতে হবে। তো আপনারা অনেকেই কিন্তু এই সেলাইটা উল্টো দিক থেকে করেন। তো আমি বলবো এই সেলাইটা আপনারা অবশ্যই বাহু দিক থেকে করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের কাজের ফিনিশিংটা সুন্দর আসবে না। তো দেখেন আমি একেবারে কানি দিয়ে এখান থেকে ঘুরিয়ে একেবারে কানি দিয়ে চাপ সেলাইটা করে দিলাম। তো আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা করে দিবেন। তো এখন আমি হাতাটা তৈরি করে দেখাবো। হাতা তৈরি করার জন্য প্রথমে আমাদের হাতার মাথার যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে দিব। তো আপনারা চাইলে আরো চিকনও করতে পারেন। তো আমরা প্রথমে একটা সেলাই করে দেওয়ার পর এই কাপড়টার কানি দিয়ে আমাদের আরেকটা সেলাই করতে হবে। এরপরে 5.5 ইঞ্চি পরিমাণ আমরা হাতার মুখে মাপ দিয়ে এখান থেকে আমরা উপরের দিকে সেলাই করে দিব। তো আমাদের কামিজের যেই বডির পার্ট, এই বডির পার্টের সাথে মাপ দিব, মাপ দিয়ে অ্যাকুরেট করে নিব। অ্যাকুরেট করে কিন্তু আমরা এই কামিজের সাইডের যে হাতা, এই হাতা কিন্তু সেলাই করে দিব। এরপর আমরা এটাকে ভাঁজ করে নিব। এখন দেখেন আমি গলার মধ্যে দিয়া এই কামিজের হাতাটাকে নিয়ে আসলাম। তো কামিজের হাতার সাইডের যে জোড়া এবং বডির সাইডের যে জোড়া, এই দুইটা জোড়া আমাদের কাপড়গুলো এইভাবে ভাঁজ করে দিতে হবে। দেখেন আমি কাপড়গুলো এইভাবে ভাঁজ করে এখান থেকে আমরা ঘুরিয়ে সেলাইটা করে দিব। এখানে কিন্তু আমি হাতার কাপড়টা রেখেছি উপরে এবং বডির কাপড়টা রেখেছি নিচে। ভিডিওর দিকে ভালো করে দেখলেই কিন্তু আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনি সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমি এখান থেকে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু ডাবল সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই এখান থেকে ডাবল সেলাই করে দিবেন। তো দেখেন আমি কিন্তু হাতাটা লাগাই দিয়েছি। এই নিয়মে আপনারা দুইটা হাতা একই নিয়মে লাগাই দিবেন। তো আমি কিন্তু কামিজটা কাটিং ও সেলাই করে নিয়েছি। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন।